বিসমিল্লাহির রহমানির রহিম। কিচেন উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আমি ফাতেমা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। উইন্টার আসলেই বারবিকিউ করব, এই জন্য আমরা অনেকেই ওয়েট করে থাকি। তাই উইন্টারের শুরুতেই শেয়ার করছি রেস্টুরেন্টের শেফ থেকে নেওয়া পারফেক্ট চিকেন বারবিকিউ রেসিপি। চিকেন বারবিকিউগুলো কিভাবে জুসি, পারফেক্ট টেক্সচার এবং পারফেক্ট টেন্ডার করা যায়, এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমার আজকের এই ভিডিওতে। সো লেটস গো টু দ্য কিচেন। 1 কেজি 500 গ্রাম থেকে 700 গ্রামের মুরগিগুলো বারবিকিউ করার জন্য পারফেক্ট। তো আমি স্কিন অন চিকেন অর্থাৎ চামড়া সহ ঠিক 1.5 কেজি সাইজের মুরগিগুলো সিলেক্ট করেছি। মুরগিগুলো 4 পিস কাট করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটি পিস এভাবে বোন পর্যন্ত কাট করে নিচ্ছি। ব্রেস্টের পিস যেহেতু সলিডের পরিমাণ বেশি থাকে, তাই ঘন ঘন করে কাট করে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। চিকেন যখন আমরা স্কিন সহ বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসি তখন কিন্তু একটা ব্যাড স্মেল করে, তাই আমি ভিনেগার ও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি চিকেনের ব্যাড স্মেলটা যেন চলে যায়। হাফ কাপ টক দই, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন বারবিকিউ প্যাকেট মশলা, সামান্য জর্দা রং, 2 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, হাফ কাপ সরিষার তেল, 2 টেবিল স্পুন বারবিকিউ সস, 1 টেবিল স্পুন লেমন জুস দিয়ে মশলার গ্রেভিটা তৈরি করে নিচ্ছি এবং লবণটাও টেস্ট করে নিলাম। এখন খুব ভালোভাবে মশলার মিশ্রণটা চিকেনের পিসগুলোর সাথে মিক্স করে নিচ্ছি যেন চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো যায়। বারবিকিউ করার কমপক্ষে 1 ঘন্টা আগে ম্যারিনেট করবেন। সবচেয়ে ভালো হয় যদি একদিন আগে ম্যারিনেট করে রাখা যায়, আমি কিন্তু তাই করেছি। প্যাকেটের বারবিকিউ মশলা লবণ থাকে, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। শুধু বারবিকিউ প্যাকেট মশলা দিয়েই পারফেক্ট বারবিকিউ টেস্ট আসে না, তাই টেস্ট ব্যালেন্স করার জন্য আমি আরও অন্যান্য মশলা ব্যবহার করেছি। ঢেকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে চলে আসলাম। 3 টেবিল স্পুন রসুন কুচি আর 100 গ্রাম বাটার মিক্স করে রেডি করে নিচ্ছি। বারবিকিউ চিকেন নামিয়ে নেওয়ার ঠিক 10 মিনিট আগে বাটার ব্রাশ করে নিব। এতে করে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যা আপনি ইউজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আর একটি বাটিতে বারবিকিউ সস আর সরিষার তেল মিক্স করে নিচ্ছি।
এটাও বারবিকিউ চিকেন নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে ব্রাশ করতে হবে, চিকেনটা যেন জুসি হয়। ওভারনাইট মেরিনেট করার পর 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, আবারও কিছুটা ফুড কালার মিক্স করে নিচ্ছি। গোলমরিচের ফ্লেভারটা যেন নষ্ট না হয়ে যায় তাই পরে ব্যবহার করেছি। চিকেন বারবিকিউ এর পারফেক্ট কালার আনার জন্য রেস্টুরেন্টের মতো ফুড কালার ইউজ করতে হবে, যদিও এটা অপশনাল, টেস্টের কোনো চেঞ্জ হবে না। এবার চলে যাচ্ছি কয়লার প্রসেস করতে। ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কয়লাতে আগুন ধরিয়ে নিচ্ছি, তবুও আমি বলে দিচ্ছি। প্রথমে বারবিকিউ মেশিনে কয়লাগুলো সেট করে নিতে হবে, তারপর কেরোসিন তেল দিতে হবে সামান্য পরিমাণ, সেদিকে খেয়াল রাখতে হবে, বেশি দেয়া যাবে না। তারপর কাগজের সাহায্যে আগুন লাগিয়ে নিতে হবে এবং অনবরত হাত পাখা দিয়ে বাতাস করতে হবে যেন সবগুলো কয়লা জ্বলে। কয়লা জ্বলে গেলেই উপরের নেটে অয়েল ব্রাশ করে নিব। এখন একটি একটি করে চিকেন দিয়ে দিচ্ছি। তবে সেই দিন আমরা ছাদে অনেক মজা করেছিলাম। বারবিকিউ করতে আমাকে হেল্প করেছিল আমার বোন আর আমার ছেলে। চিকেনগুলো কিন্তু 5 থেকে 7 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে, কারণ কয়লায় অনেক হিট থাকে। চিকেনের উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। চিকেনগুলোর উপরে আমি অবশিষ্ট মশলা ব্রাশ করে দিচ্ছি। অপর পাশেও মশলা ব্রাশ করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি সরিষার তেলও ব্রাশ করেছি। অয়েল ব্রাশ করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, না হয় চিকেনটা ড্রাই হয়ে যাবে। সরিষার তেল বারবিকিউ এর টেস্টটা অনেকখানি বাড়িয়ে দিবে। বারবিকিউ চিকেন অলমোস্ট হয়ে গিয়েছে, তাই আমি গার্লিক আর বাটারের যে মিক্স করে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি। সেটার কারণে খুবই অসাধারণ একটি ফ্লেভার আসবে, খাওয়ার সময় অবশ্যই বোঝা যাবে। চিকেনগুলো আবারও উল্টে দিচ্ছি। কয়লার হিট মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন, তা না হলে চিকেনের উপরে পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না। গার্লিক চিকেন বারবিকিউ রেসিপি অলমোস্ট ডান, তাই নামিয়ে নেওয়ার আগে আমি বারবিকিউ সস ব্রাশ করে নিচ্ছি, এতে করে খুবই সফট এবং জুসি হবে। চিকেন বারবিকিউ অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি একটি একটি করে নামিয়ে নিচ্ছি। তো এটা আমরা নান এবং রায়তা দিয়ে পরিবেশন করেছিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর সেই অংশটুকু আর শেয়ার করলাম না। তবে আপনারা অবশ্যই নান এবং রায়তা দিয়ে এটা সার্ভ করবেন। আমি রায়তা এবং নানের রেসিপি খুব শীঘ্রই দিচ্ছি। আমি কিন্তু আজকে রেস্টুরেন্টের শেফ থেকে নেওয়া রেসিপি শেয়ার করেছি। আমাদের বাসায় সবাই তো বলল খুবই টেস্ট হয়েছে।
এবার আপনারা এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।